গুড মর্নিং আমার লাভলি ভিউয়ার্স, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ব্লগটিতে। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। রান্নাঘরে রান্নাবান্নার তোড়জোড় চলছে। তো আমি দেখিয়ে দিলাম কী কী রাঁধবো। কচুরলতি ছিল, আর ছিল পিপুল শাক, কাঁচকলা, ব্যাস এই পর্যন্তই। তবে আজকের ভিডিওটিতে আমি কয়েকটি টিপস তোমাদেরকে শেয়ার করব, যা তোমাদের খুব খুব কাজে লাগবে। আমার তো ভীষণ পরিমাণে কাজে লাগছে, আশা করি তোমাদেরও লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে সেই বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি কখনো মনে হয় না ঘরে পজিটিভ এনার্জির কম পড়ে যাচ্ছে? হ্যাঁ, মনে হওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। কারণ আমাদের ঘরে এত পরিমাণে ইলেকট্রনিক গ্যাজেটগুলো চলছে, যেমন ধরো ফোন, টিভি, বিভিন্ন ধরনের স্পিকার, এছাড়া ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, সমস্ত কিছু দিয়ে প্রচুর গ্যাজেট একদম সবার বাড়িতে ভুরি ভুরি। কেন কি এগুলো পড়াশোনার কাজে লাগে, অফিসের কাজে লাগে, তাই ঘরটাই হয়ে গেছে স্কুল আর অফিস। তো যাই হোক, কখনো ভেবে দেখেছো এরা যে বার্ন হচ্ছে আর বার্ন করার পরে যে একটা দূষিত গ্যাস ছাড়ছে, সেই গ্যাসগুলো কোথায় যাচ্ছে ভেবে কি দেখেছো কখনো? এই গ্যাসগুলো কিন্তু, এই দূষণ এয়ারটা কিন্তু আমাদের ঘরের মধ্যেই ঘোরাফেরা করছে। কারণ আমরা তো আর মশার ভয়ে জানলা খুলে বসে থাকতে পারি না। জানলা খুলে দেবো দূষণ বের করার জন্য, উল্টে মশা ঢুকে পড়বে, তাই না? তো এটা থেকে কি করে আমরা বাঁচতে পারি আর পজিটিভ এনার্জি কি করে বাড়াতে পারি, সারা ঘরে কি করে পজিটিভ এয়ার রাখতে পারি, সেই বিষয় নিয়ে আজকে কয়েকটা টিপস তোমাদের আমি দিচ্ছি। আশা করি সবার কাজে লাগবে। প্রথমে আমাকে দেখছো আমি একটা অ্যাগ্লোনিমা গাছটার নাম, এই গাছটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। যে ময়লাটা ছিল সেটা আমি একটা ভিজা তেনা দিয়ে সুন্দর করে আলতোভাবে মুছে পরিষ্কার করছি। আর এই অ্যাগ্লোনিমার কিন্তু বায়ু শোধন করার প্রচুর ক্ষমতা রয়েছে। আমাদের অজান্তেই এরা শোধন করে যাচ্ছে আর আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মুক্ত অক্সিজেন দিচ্ছে। কি কি গ্যাস তাহলে এ শোষণ করছে? ফর্মালডিহাইড, জাইলেন, এই ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস কিন্তু শোষণ করে নিয়ে নিজের শরীরে প্রবেশ করিয়ে আমাদেরকে কিন্তু মুক্ত অক্সিজেন সব সময় দিচ্ছে। আর দেখতে পাচ্ছি এখানে আমি মানি প্ল্যান্টকেও পরিষ্কার করছি। এই একটা বায়ু শোধক গাছ, তথা এই গাছ সঠিক স্থানে যদি রাখা যায়, ইনি টাকাটাকেও কিন্তু সেভ করতে সাহায্য করে। তো যাই হোক, এই মানি প্ল্যান্ট কী কী গ্যাস শোষণ করে আমাদের মুক্ত অক্সিজেন তথা বিশুদ্ধ এয়ার পিউরিফিকেশনের কাজ করছে, সেইটা একটু জেনে নিই চলো। মানি প্ল্যান্টও কিন্তু বিষাক্ত গ্যাসগুলির মধ্যে বেনজাইন, ফর্মালডিহাইড, জাইলেন এবং টলুইন নামক বিষাক্ত যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোকে সম্পূর্ণরূপে শোষণ করছে আর একটা মুক্ত অক্সিজেন আমাদেরকে তুলে দিচ্ছে। এছাড়াও এই গাছ ঘরের মধ্যে একটা তো শোভা বৃদ্ধি করেই, তার সঙ্গে ভাবো যদি একটা মুক্ত অক্সিজেন আমাদের প্রতিনিয়ত দিয়ে চলে, তাহলে এর থেকে আর বড় কি হতে পারে? পজিটিভ এনার্জি তো এখানেই রয়েছে। সঙ্গে আর একটা কথা বলে দিই, মানি প্ল্যান্টকে যদি ঈশান কোণে রাখা যায় তাহলে কিন্তু অর্থের দেবীও সন্তুষ্ট হয়। আর এটা বাস্তুশাস্ত্রের মতে বলে যে মানি প্ল্যান্ট রাখলে তখন তার সঠিক যে কাজ সেটা কিন্তু সে করতে থাকে। তার জন্য আমিও আমার ঘরের ঈশান কোণে রেখে দিয়েছি। উত্তর আর পূর্ব কোণ, আমার ঘরের যে কোণটা পড়ে, আমার সেটা কিচেনে আছে, ড্রয়িং রুমে আছে, আমি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি। আর সবথেকে বড় কথা সেটা হলো একটা মুক্ত অক্সিজেন আমাদের 24 ঘন্টা দিচ্ছে। এরা ঘরের মধ্যে থেকেও মুক্ত অক্সিজেন 24 ঘন্টাই দিতে পারছে, এতটাই পাওয়ারফুল এই গাছ। একটা গাছ যদি আমাদের মুক্ত অক্সিজেন তুলে দিতে পারে, এর থেকে আর পজিটিভ কী আছে? এটাই তো পজিটিভ এনার্জি, যেটা পেয়ে আমরা সবসময় সুস্থ চনমনে থাকতে পারছি। আমি চলে এলাম আর একটা গাছের কাছে। এই গাছটার নাম জিজি প্লান্ট। এই গাছটাও আমার খুব প্রিয়, আর প্রত্যেকটা গাছই আমার প্রিয়। এই গাছেরও বায়ু শোধন করতেও অসাধারণ ক্ষমতা রয়েছে। কার্বন ডাই অক্সাইড, টলুইন, বেনজিন, এই সমস্ত দূষণ ক্ষতিকারক
গ্যাসীয় পদার্থকে এই গাছও ভীষণ পরিমাণে শোষণ করতে পারে আর মুক্ত অক্সিজেন এও তুলে দিতে পারে। আমি আর একটা গাছ দেখাবো, তবে তার আগে একটু কথা বলে নিই চলো। আসলে ঘরের মধ্যে গাছ রাখলে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনই কিন্তু মানসিক শান্তিকেও প্রশস্ত করে। সুন্দর একটা আরামদায়ক অনুভূতি আমাদের মস্তিষ্কে দেয়, যার জন্য আমাদের পুরো সময়টাই ভালো লাগে। এছাড়াও কিন্তু এরা একটা তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে, ঘরকে কিন্তু ঠান্ডা রাখে। তো এত কিছু এনার্জি থাকলে আর এরা যদি এত এনার্জি আমাদেরকে দেয়, তাহলে আমরা এনার্জেটিক কেন হব না, তাই না? গাছ থাকলে ভালো বাঁচতে ইচ্ছা হয়, গাছের যত্ন নিতে হয়, সেখানেও মনটাকে শান্ত করে। এক মনে গাছগুলোকে কাজ করা যায়, মানে তার কেয়ার করা যায়, কেয়ার নিতে ইচ্ছা হয়। তো এই যে মনের মধ্যে একটা তাড়া থাকে, আমার গাছটাকে ভালো রাখতে হবে, ঠিকঠাক করে যত্ন নিতে হবে, এই ধরনের কাজগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মানসিক যে বাজে চিন্তা বা মানসিক যে স্ট্রেস অনেকটাই ভুলে যেতে হয়, বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, এরা ভীষণ এনার্জেটিক পাওয়ারফুল গাছ, তো আলাদা ধরনের একটা ভাইব্রেশনই তৈরি করে, একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে। অটোমেটিক্যালি গাছগুলোর কাছে গেলে সত্যিই ভালো লাগে, এটা সায়েন্টিফিক প্রমাণিত। তো যাই হোক, যে প্ল্যান্টটাকে কেয়ার করার পরে আমি আর একটা মাদার প্ল্যান্ট বলে যেটাকে, সেই গাছটার কাছেও তোমাদের নিয়ে যাব। আর সবই আমার ড্রয়িং রুমে রয়েছে আর সিঁড়িতে সাজানো রয়েছে। আর কয়েকটা গাছ রয়েছে ছাদে, সেইগুলোকে নিয়ে আসবো ইনডোর। তবে একটু রয়েছে, সেখানে একটু জৈব সার দিয়ে রেখেছি, তারপরে আবার ঘরে নিয়ে আসবো। আসলে ঘরে আনতে গেলে একটু সুন্দর পটের মধ্যে রাখতে হয়, তো সে পটগুলোকেও আমার কিনতে হবে। তো যাই হোক, চলে এলাম আর একটা মাদার প্ল্যান্টে, স্নেক প্ল্যান্ট। এটাও কিন্তু একটা দুর্দান্ত এয়ার পিউরিফিকেশনের অংশীদারি। নাসার রিসার্চ অনুযায়ী কিন্তু স্নেক প্ল্যান্টের কার্যকারী কিন্তু অনেক বেশি, বায়ু শোধনের কার্যক্ষমতা অনেক বেশি। যেমন এর মধ্যে কিন্তু রয়েছে ডিফর্মালহাইড, ট্রাইক্লোরোইথিলিন, তারপরে বেনজাইন, জাইলেন, টলুইন, এই সমস্ত বিষাক্ত গ্যাসগুলোকে এ একা নিজেই শোষণ করছে আর মুক্ত অক্সিজেন দিচ্ছে, আর 24 ঘন্টা ধরে। একটাই ঝাড় আমার কাছে করা রয়েছে, আমি ভেবেছি আরও অনেকগুলোই করব, কারণ সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে এর কার্যক্ষমতা অনেক বেশি রয়েছে। তাহলে কেন রাখবো না? পজিটিভ এনার্জি কে না চায়? আর ঘরের সমস্ত কোণে কোণে যদি পজিটিভ এনার্জি থাকে, তাহলে তো খুবই ভালো হয়, তাই না? আর বললাম না, ছাদে কয়েকটা গাছ রয়েছে, এই দেখো, এগুলোও কিন্তু আমার ইনডোর প্ল্যান্ট, আর প্রত্যেকটারই অসাধারণ গুণ রয়েছে। আর একটা যেটা দেখাচ্ছে, এটা হলো পিস লিলি। পিস লিলিটা আমার কাছে আছে, খুব ছোট হয়ে রয়েছে, ওটাকে পটিং করতে হবে। আমি তাই একটু তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি। এটাকেও কিন্তু স্নেক প্ল্যান্টের পরে এটাকে তারপরে একে সেকেন্ড বলা হয় এয়ার পিউরিফিকেশনের জন্য। সবাই পারলে কিন্তু এই পিস লিলিটাও রেখো, তাহলে এই কয়েকটা ঘরের গাছের দ্বারাই কিন্তু আমরা পজিটিভ এনার্জি বাড়িয়ে ফেলতে পারি। এই কয়েকটা গাছ রাখলে পারে কিন্তু আমাদের শরীর থাকবে চনমনে, ঘর থাকবে একটা বিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ। আর বিশুদ্ধ বাতাস নিতে পারলে অনেকটাই অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়, বিশেষ করে শ্বাস সংক্রান্ত যে অসুখ বিসুখগুলো হয় আর কি। তাহলে পজিটিভ এনার্জির এত ভাণ্ডার, এত গুণ সমৃদ্ধ ভাণ্ডার গাছগুলোকে যদি আমরা ঘরে রাখি, পজিটিভ এনার্জি অটোমেটিক আমার ঘরে বাস করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, সবাই প্রচুর গাছ লাগাও, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।